সরকারের দেয়া ১,০০০ কোটি টাকার ঋণ ভালো মানের শেয়ারে বিনিয়োগ করতে চায় আইসিবি। সংস্থার চেয়ারম্যান আবু আহমেদ জানান, বাজারের সংকট কাটাতে এই অর্থ সামান্য, তার উপর রয়েছে চড়া সুদের চাপ। অন্যদিকে বাজার বিশ্লেষক আল আমিনের মতে, এই ঋণ সহায়তায় আস্থা ফিরবে না পুঁজিবাজারে, তাই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তার। মিসবাহ হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকেই পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রেখে আসছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। কিন্তু আওয়ামী আমলে অব্যবস্থাপনা আর অযাচিত হস্তক্ষেপে ঋণগ্রস্ত হয়ে পড়ে ধারাবাহিক মুনাফায় থাকা সংস্থাটি। গেল কয়েক বছরে অবস্থা এতটা শোচনীয় হয়ে পড়ে যে ৩,০০০ কোটি টাকা ধার দিতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক, যার সিংহভাগই চলে যায় দায় পরিশোধে। তারপরও বড় ঘাটতিতে আইসিবি। পুঁজিবাজার ও সংস্থার সার্বিক অবস্থা বিবেচনায় সম্প্রতি আরও ১,০০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে চড়া সুদ হারে। জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু কঠিন শর্ত। সংস্থাটির চেয়ারম্যান জানান, এই অর্থের পুরোটাই বিনিয়োগ করা হবে ভালো মানের শেয়ার কিনতে। তবে চড়া সুদহার সহ ঋণের যাবতীয় শর্তে আপত্তির কথা জানান তিনি। যেখানে শেয়ার বাজারের সাপোর্ট দিতে ৫০-৬০-৭০ কোটি টাকা পার ডে লাগে, সেখানে ধরো ১০-১১ কোটি টাকা করে যদি আমরা বিনিয়োগও করি, ওটা তো খুব বেশি সাপোর্ট হচ্ছে না। বাট আমরা যেটা করতেছি যে আমরা ভালো ভালো শেয়ারগুলো, যাতে করে শেয়ার বাজার যদি না বাড়ে, ডিভিডেন্ড রিসিপ্টের মাধ্যমে আইসিবি ভালো করতে পারে। সবশেষ অর্থ বছরেও ১,০০০ কোটি টাকা লোকসান করে আইসিবি। শুধু তাই নয়, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকেও যা ছিল ১৫০ কোটির ওপরে। এমন অবস্থায় এত স্বল্প ঋণে বাজারে গতি ফেরাবে কিনা সেই প্রশ্ন এই বিশ্লেষকের। ১,০০০ কোটি টাকা ধরেন, আসলে এই বাজারের জন্য যদি আমি বলি যে এটা দিয়ে তারা স্টেবল করার জন্য কাজটা করবে, এটা খুবই অপ্রতুল। তার সাথে জয়েন্টলি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমি এত করছি, অন্যান্য প্রতিষ্ঠানদের যাদের ফান্ড আইডেল নিয়ে বসে আছে, কারণ ফান্ড যে বাজারে নাই তা না, ফান্ড আছে, কিন্তু তারা ফান্ডটাকে আসলে তাদের প্রায়োরিটি অনুযায়ী তারা মনে করছে যে মার্কেট টার্বুলেন্ট বা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, নির্বাচিত সরকার আসলে বাজারটা কোন দিকে যায় আমি তখন পার্টিসিপেট করবো। বা যারা এর মধ্যেও ভালো ভালো জায়গায় সেক্টরে মনে করছে যে মানে হোয়াট এভার দ্য সিচুয়েশন, এই শেয়ারগুলো এর নিচে দাম নামবে না, তারা অনেকে নিজস্ব রিসার্চ উইং দিয়ে কিন্তু এগুলো লং টার্মে কালেক্ট করছে। তবে ঋণ সহায়তার পাশাপাশি বাজারে ভালো প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির জোরালো দাবি তোলেন এই দুই বিশেষজ্ঞ। ১০,০০০ কোটি টাকার আউটস্ট্যান্ডিং লোন, যেটা অন এভারেজ ১২.৫% হিসাবে ওই সুদ, তো এখন তো তারা তো কোয়ার্টারলি সুদ কম্পাউন্ডিং করতেছে। সামান্য সহায়তায় বিরাট উপকার হবে, আর যদি অবস্থা এরকম থাকে বড় সহায়তা করলেও কিন্তু আসলে এরকম কোনো কিছু ইম্প্যাক্ট পড়বে সেরকম কিছু থাকবে না আর কি। প্রতি বছর প্রায় ৯০০ কোটি টাকার সুদ পরিশোধ করে আইসিবি। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।